প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আপনারা কে কে ভোটার আইডি কার্ডের জন্য ওমানে এম্বাসিতে রেজিস্ট্রেশন করছেন কিন্তু এখনও আইডি কার্ড পান নাই? কমেন্টসে জানান। কেন ওমান বাংলাদেশ এম্বাসিকে নিয়ে ওমান প্রবাসীদের অভিযোগ শুনেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা প্রবাসীরা ওই ওমানে যখন সুযোগ দিয়েছে ওই টাইমের মধ্যে ভোটার হওয়ার জন্য আমরা বাংলাদেশ এম্বাসির মধ্যে গেছি ভোটার হওয়ার জন্য। আমাদের ফিঙ্গার নিয়ে সব কিছু নিয়ে এই পেপারটা দিয়েছে। ওরা বসে উপজেলায় যাইয়ে এই পেপারটা দিলে আপনাদের ভোটার আইডি কার্ডটা দিয়ে দিবে। এখন আমরা যখন উপজেলায় গেছি, উপজেলায় যাওয়ার পরে আমাদেরকে বলছে যে আপনাদের চেয়ারম্যান সার্টিফিকেট, কারেন্টের বিল, তারপরে হলো ওই জন্ম নিবন্ধন, তারপর জায়গার খতিয়ান, তারপরে 3 জনের আইডি কার্ডের এগুলো দিতে বলছে। ওগুলো দিছি আমরা ওখানে উপজেলার মধ্যে। এখন উপজেলা থেকে ইমেল করছে এম্বাসি, বাংলাদেশ এম্বাসির মধ্যে ওমানে। ওরা ইমেলটা দেখতেছে না, এখনো অ্যাপসেট করতেছে না, আমাদের ফিঙ্গার আর সুগের এখনো দিতেছে না। আমরা করছি আজকে 4 মাস হয়ে গেছে। আমাদেরকে 2 মাস পর দেওয়ার কথা ছিল, এখন 4 মাস হয়ে গেছে। এখন যখন উপজেলার মধ্যে যাই, উপজেলায় বলতেছে আমাদের এগুলো না দিলে আমরা কিভাবে দিব আপনাদেরকে ভোটার আইডি কার্ড। এখন ওমান এম্বাসির মধ্যে বলতেছে আপনারা যদি আমাদের ফিঙ্গারগুলো নিয়ে এগুলো যদি ওরা ইমেল করছে, ইমেল না দিলে আপনাদের এগুলো করার দরকারটা কি? আমরা যখন বাংলাদেশে আসছি ছুটির মধ্যে একটা সিম নিতে চাইলেও নিতে পারতেছি না। কেন এরকম হয়রানি হইতেছি ভাইরা? দয়া করে আপনারা একটু এম্বাসির মধ্যে মানুষ এগুলো একটু অবহেলা করেন না। আমাদের প্রবাসীদেরকে নিয়ে অবহেলা করেন। আপনাদের এম্বাসি গিয়ার মধ্যে মেসেজ দিচ্ছে, এগুলো দেখতেছেন না। এগুলো দেখতেছেন। আজকে অনেক দিন হয়েছে মেসেজ দিতে হয়রানোর পর 1 সপ্তাহ পর আমাদেরকে বলছে শিগগিরই আপনাদের গিয়াটা জানানো হবে। আপনারা কিন্তু অনলাইনে আছেন, আমাদের মেসেজগুলো দেখে আপনারা কোনো জবাব দিচ্ছেন না কেন? আমাদের জিনিসটা 10 মিনিটে কামটা করে দিলে কি হয় প্রবাসীদের? আমরা এখানে বাংলাদেশে আসে অনেক ভূগন্ত হইতেছে একটা কার্ডের জন্য, ভোটার আইডি কার্ডের জন্য। এখানে আবার নতুনভাবে হতে পারতেছে না, বলছে আপনারা ওখানে ফিঙ্গার দিয়েছেন, আমরা এখানে বাংলাদেশে কেমন নতুনভাবে হবেন? ওমান বাংলাদেশ এম্বাসি তারা যে ডাকডোল পিটাইছে প্রবাসীদেরকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে দিবে, মানে ভোটার আইডি কার্ড বানিয়ে দিবে, বানার জন্য সুযোগ করে দিছে। কিন্তু অনেক মানুষ এভাবে রেজিস্ট্রেশন করছে, আইসা ছবি তুলে সব কিছু করছে, কিন্তু এখনও কেউ আইডি কার্ড পায় নাই। কারণ হচ্ছে এখান থেকে এম্বাসি থেকে আপনার যে ছবি তুলছে, ফিঙ্গারপ্রিন্ট দিছে, এই ডাটাগুলো আপনার বাংলাদেশ নির্বাচন কমিশন, উপজেলার যে নির্বাচন কমিশনগুলো আছে ওইখানে পাঠানোর কথা, কিন্তু এখান থেকে ওরা পাঠাচ্ছে না। তো এখান থেকে যেই ভোটার আইডি কার্ড বানাইছে, যারা যাচ্ছে ভোটার আইডি কার্ডের খোঁজ নিতে আপনার উপজেলার অফিসগুলোতে, তারা বলতেছে এই খতিয়ান লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, যাক সব কিছু দেওয়ার পরও মানুষজন দেখা যাচ্ছে কি আমরা ইমেল পাঠাইছি এম্বাসিতে, সেভ করে না ইমেলটা দেখে নাই। ওরা যদি আমাদেরকে ডাটাটা দেয় তখন আপনাদেরকে আমরা এখান থেকে আইডি বানিয়ে দিব, খুব সহজ কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ এম্বাসি ডাটাগুলো ইমেল তো করতেছে উপজেলা থেকে, কিন্তু তারা ইমেলে কোনো রিপ্লাই দিচ্ছে না এবং ডাটাগুলো উপজেলা অফিসগুলোতে পাঠাচ্ছে না। এই এক ভাইয়ের হয়রানি হচ্ছে, দেখেন কত কষ্ট, বেচারা কত যে হয়রানি শিকার হয়েছে। আইডি কার্ড বানাতে এখানে এম্বাসিতে রেজিস্ট্রেশন করছে, সব কিছু করছে, করার পর সেই বাংলাদেশে গেছে, ওইখানে খোঁজ নিছে আইডি কার্ডের জন্য। আইডি কার্ডে খোঁজ নিতে গিয়ে মানে ওরা এই বলতেছে, সে যদি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি না তুলতো বাংলাদেশ এম্বাসিতে, তাহলে বাংলাদেশে সে এখন গেছে, বাংলাদেশ থেকে এখন খুব সহজে আইডি কার্ড বানাতে পারতো, এত হয়রানি হতো না। কিন্তু এখন এখানে ছবি তুলছে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছে এম্বাসিতে, এখন বাংলাদেশে আর করতেছে না। ওরা বলতেছে বাংলাদেশ থেকে মানে অফিস থেকে ওরা ইমেল করছে এম্বাসিতে, ওরা যদি ডাটাটা দেয় আপনার ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট যে সম্পূর্ণ ডাটাটা দিলে তখন ওরা ওখান থেকে আইডি কার্ডটা বানিয়ে দিবে। কিন্তু এম্বাসি এগুলো করতেছে না, মানুষজন হয়রানি করতেছে, হয়রানি হচ্ছে, দেখেন তার প্রমাণ।